में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिजमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। সম্মানিত দিনদার ইমানদার রাসূলের কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মহিমা আমাদেরকে আজ একটি বছর পরে আল্লাহ তাআলা একটি বরকতপূর্ণ রাত লাইলাতুল বরাতে আমরা ইশার নামাজ পড়ে মসজিদের মধ্যে বসেছি। আল্লাহ আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে আজকে রাতে ইবাদতের জন্য আল্লাহ মসজিদে আসা তৌফিক এলাকা করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে আর অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে, সকল ঝঞ্ঝা ঝামেলা থেকে হেফাজত করে, সকল আশা ক্রিয়াকলাপ কায়কলাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা এই মহিমান্বিত রাত্রিতে ইবাদতের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, ইশার নামাজ জামাত আদায়ের সুযোগ দিয়েছেন। আমরা আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারে না যদি আল্লাহর দয়া এবং রহমত না থাকে। ঠিক না বলুন? ঠিক। ভালো কাজের জন্য আল্লাহর দয়া দরকার, রহমত দরকার। দয়া এবং রহমত তার উপরেই অর্পিত হবে যার মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে। জয় বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই রাতের মর্যাদা বুঝে, এই রাতের সম্মান যার কাছে আছে, এই রাতটা যার কাছে মূল্যবান, তিনি এই রাতের মূল্যায়ন করতে পারবে। ঠিক কিনা বলুন? আমি আপনাদের সামনে পবিত্র কালামে পারি না সূরা দুখানের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। দুখান কোরআনে কারিমের একটি উল্লেখযোগ্য একটি সূরা, কিয়ামতের কিছু নিদর্শন এবং আলামত সম্পর্কে এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। এজন্য এই সূরার নাম দিয়েছেন সূরাতুদ দুখান। দুখান শব্দের অর্থ হচ্ছে ধূম্রপুঞ্জ। আগুন থেকে, আগুন যেখানে প্রজ্বলিত হয়, আগুন থেকে যে একটি ধোঁয়া বের হয়, এই ধূম্রপুঞ্জের উপরে নির্ভর করে ধূম্রপুঞ্জের উল্লেখ করে আল্লাহ এই সূরার নাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুদ দুখান, দুখান অর্থ ধূম্রপুঞ্জ, আগুনের ধোঁয়া। এই সূরার প্রথম নম্বরের আয়াত আল্লাহ শুরু করেছেন হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ, আল কুরআনিল হাকীম, আল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না নাযালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি তোমাদের একটি বরকতময় রাত দিয়েছি এবং সেই রাতে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, এবং যাবতীয় ভালো মন্দ বিষয়ের চূড়ান্ত ফয়সালা এই রাতেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই আয়াতের শাব্দিক অর্থ এই পর্যন্ত। প্রায় 27টি তাফসীর গ্রন্থের মুফাসসির এবং লেখক, তাফসীর ইবনে আব্বাস সহ ইমাম কুরতুবীর তাফসীর সহ 27টি তাফসীর গ্রন্থের প্রণেতা তারা বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম দ্বারা চূড়ান্ত যাবতীয় জিনিসের যে ফয়সালা এই যে রাতে হয়ে থাকে সেই রাতটা হচ্ছে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম থেকে এই রাতের মর্যাদা পাওয়া যায়। শুধুমাত্র কয়েকজন মুফাসসিরের মত হয়েছে যে এই রাতটাকে কদর রাত বোঝানো হয়েছে। মূলত কদর রাতের দিকে ইঙ্গিত দিয়ে বোঝানো হয়েছে এই রাতের যত ফয়সালা, কপি, যত আমানতগুলি হয় এটা কদর রাতে পাঠানো হয়। সুবহানাল্লাহ। তার মানে এই রাতের মধ্যে সকল মানুষের রিজিকগুলি বন্টন করা হয়, লেখা হয়।
এই রিজিকের যে কপিটা হয়ে থাকে এই কপিটা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়ে থাকেন। এরপরে বজ্র, তুফান, ঝড়, ভূমিকম্প, বজ্রপাত এইগুলি কখন কোন জায়গায় কিভাবে হবে তখন সেই কপিটা মিকাইল আলাইহিস সালামের কাছে পাঠানো হয়। এরপরে আরো যাবতীয় কিছু বছরের কর্মকাণ্ডগুলি আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে থাকেন। সেজন্য এই রাতটা যেহেতু বরকতময়, গুরুত্বপূর্ণ, সকল কাজে একটা কপি হয়, একটা নীতিমালা হয়, একটা পুস্তক আকারে হয়ে থাকে, সেটা এই রাতেই হয়। তবে সেটা অর্পণ করেন গিয়ে লাইলাতুল কদরের রাতে। সুবহানাল্লাহ। তাহলে বাজেট বরাদ্দ লিপিবদ্ধ বরাদ্দের রাতেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রায় 17টা সহিহ হাদিসের সনদে উল্লেখ আছে এই রাতের মর্যাদা। আমরা যারা ইমানদার, আমরা এই রাতের মর্যাদার জন্য এত দলিল খুঁজব না, ঠিক না বলুন? শুধুমাত্র একটা হাদিস উল্লেখ করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন খুব আদরের এবং কাছের স্ত্রী ছিলেন, সবাই তো জানেন। তিনি হইতে বর্ণিত, তিনি বলতেছেন, আমি এক রাতে আমার প্রিয় নবীকে পাচ্ছিলাম না, আমি বিছানায় দেখি নাই। তখন আমি তাকে খুঁজতে বের হলাম। বের হয়ে আমার চোখ পড়ল জান্নাতুল মুআল্লার মধ্যে। সুবহানাল্লাহ। তখন আমি তাকায় দেখি আমার নবীজি দুই হাত তুলে আল্লাহর কাছে রোনাদনা করতেছেন এবং তার চোখ থেকে পানি পড়ে দাঁড়িয়ে নিজের মুখে পড়তেছেন। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। ইতিমধ্যে আমার নবী মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষে নবী আমাকে বললেন, আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করছে? তিনি সোজা বলতে পারতেন যে আমি কি তোমার প্রতি অবিচার করছি, এটা তুমি ভাবছো? তিনি তা না বলে বলছেন, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করেছে, এটা কি তুমি মনে করেছো? সুবহানাল্লাহ। তুমি নিশ্চয়ই জানো না এই রাতটা হচ্ছে এমন এক রাত মর্যাদাবান, যেই রাতে আল্লাহ তাআলা বনু কলব গোত্রের যতগুলি ভেড়া বকরি আছে তাদের গায়ে যে পশম, এত পশম পরিমাণ উম্মতকে আল্লাহ এই রাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস কালা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসে তার কিতাবের অন্যতম লেখক ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবু মা জাআ ফি লাইলাতুল নিসফি মিন শাবান থেকে হাদিসটা উল্লেখ করেছেন। দেওবন্দ এবং কওমিদের উল্লেখযোগ্য লক্ষ লক্ষ দেওবন্দীদের আলেম আল্লামা আরওয়াজ শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল ছিলেন, তিনি আশকুর রাজি একটি কিতাব লিখেছেন এই লাইলাতুল বরাত সম্পর্কে। সেখানে অগণিত হাদিসের রেফারেন্স দিয়েছেন। তো আমরা এত দলিল আমাদের প্রয়োজন হয় না, শুধু মর্যাদার জন্য, গুরুত্বের জন্য হাদিসটা আমরা বুঝলাম এবং শুনলাম, ঠিক না বলুন? তাহলে এই রাতটা হচ্ছে শবে বরাত। সব শব্দটি ফার্সি, বরাত শব্দটি আরবি। দুটি শব্দের মিশ্রণের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, বরকতময় রজনী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদিও মানুষের জন্মের আগে রিজিক লিখেছেন, সুবহানাল্লাহ, একটু কথা না বললে, আমরা কিছু কথা না বুঝলে আমাদের সমস্যা হতে পারে। এটাই আপনাদেরকে কষ্ট না দিয়ে খুব আমাদের প্রয়োজনীয় কয়েকটা কথা বলে যথা সময়ের মধ্যে আশপাশের সব পরিস্থিতি বিবেচনা করে এর মধ্যে আমরা শেষ করে দেবো। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বেশি রাতও করব না, অল্প বেশি সময় করব না। তবে এই রাতটা কি একটু জানা তো দরকার আছে, জি, একটু বোঝার দরকার আছে। তাহলে এই রাতটা জানলে আর বুঝলে পরে আমার ইবাদত করতে ভালো লাগবে, ঠিক না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা সম্পর্কে বলেছেন, লাইলাতুল নিসফি মিন শাবান, 14ই শাবানের দিবাগত রাতে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করি। সূর্য অস্তের পরে 14ই শাবান দিবাগত রাতে সূর্য অস্তের পরে আমি প্রথম আসমানে এসে আমি প্রভাত কাল পর্যন্ত আমার বান্দাদেরকে বলতে থাকি, হে আমার বান্দারা, কে আছো আমার কাছে স্বাস্থ্যের জন্য প্রার্থনা করবে, আমি তোমাকে স্বাস্থ্য দান করব। কে আছে আমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে, আমি গুনাহ মাফ করে দেব। কে আছে আমার কাছে রিজিকের জন্য দরখাস্ত করবে, আমি তোমাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। এগুলি সহিহ সনদের হাদিস, অনেক একাধিক হাদিস আছে।
অনেকগুলো হাদিস, তো সবাই প্রয়োজন আমাদের যদি কথা হবে না। তবে এতগুলি থাকার পরেও এই রাতের মর্যাদা হচ্ছে নফল, ঠিক না বলুন? আমরা এই রাতে ইবাদত ফরজ করি নাই, ওয়াজিব করি নাই, এবং সুন্নাত আমরা না করলে আমরা নফলের স্তরে রাখলাম। যেহেতু এই রাতে ইবাদত করলে সওয়াব না করলে কি নাই? গুনাহ নাই, গুনাহ নাই। তাহলে বিষয়টা হচ্ছে নফল। কিন্তু নফল বলে হালকা মনে করলে হবে না। আমরা জুমার দিন বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে রব্বানির মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মানুষগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমাকে ভয় করতে হলে তোমাকে আয়াতটা মনে রাখতে হবে, ওয়া মান তাকাওয়া খায়রুন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। যে ব্যক্তি আমাকে আদর করে ভালোবাসে নফল আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে আদর করে মহব্বত করে আমার বন্ধু বানায় দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে মহব্বত করে নফল আমল করবে, আমি তাকে আদর করি, কদর করি, ভালোবাসি, মহব্বত করি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নফল আমলের গুরুত্ব আছে না নাই? আছে। এজন্য আমরা খুব সহজে বুঝে নেব নফল আমল দরকার আছে। আল্লাহ নিজে উৎসর্গ করেছেন নফল আমলের জন্য। তবে আজকে রাতে শুধু নফলই না, এখানে আমাদের ভালো মন্দের চূড়ান্ত ফয়সালা প্রাপ্ত। ঠিক না?